আজকে কথা শুনবো একটি কিতাব থেকে। আওয়াজ করে পড়েন তো কিতাবটার নাম। আরো আওয়াজ করে পড়েন কিতাবটার নাম। এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? ভুলের ঊর্ধ্বে নাজিল করেছেন একজন, চিৎকার করে পড়েন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই ব্যক্তি সত্য বলে, ঠিক কিনা? ওমান আমিলা বিহি উজরা, যেই ব্যক্তি কোরআনের নির্দেশিত পথে নির্দেশিত মতে আমল করে তার আমল নামায় সওয়াব দিয়ে ভরে দেন একজন, তিনি কে? ওমান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআনের হুকুম কোরআন দিয়ে ফায়সালা করে সেই ফায়সালার মধ্যে স্কাইপি কেলেঙ্কারি থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই ব্যক্তি সত্য বলে, তার কথার মধ্যে কোনো ভুল থাকতে পারে। আর যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে না, বাইরে থেকে কথা বলে, কোথা থেকে কথা বলে সে নিজেও জানে না, এমন বক্তা আছে না নাই? কোরআন দিয়ে কথা বলতে হবে। কোরআন দিয়ে যে ব্যক্তি কথা বলবে সেটা সত্য কথা, সেই কথাটা একজনের, চিৎকার করে পড়েন তিনি কে? এরপরে বিশ্বনবী বলছেন, ওয়ামান আমিলা বিহি আজরা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে কোরআনের পথ নির্দেশ অনুযায়ী আমল করে তার আমল নামায় সওয়াব দিয়ে ভরপুর করে দেন একজন, তিনি কে? ওয়ামান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে তার বিচারের মধ্যে কোনো ভুল থাকে না, সেই বিচারটা হয় না ইনসাফের সাথে, সেই বিচারটা সুন্দর বিচার হয়, সেই ফায়সালাটা হয় ন্যায় ইনসাফের ফায়সালা, ঠিক কিনা? এই জন্য কোরআনটা সংসদের মধ্যেও চালু করার দরকার আছে না নাই? কোরআন মানব কোনখানে? সবখানে কোরআন মানতে হবে, সবখানে। কোরআন শুধু মসজিদের মধ্যে থাকবে, কোরআন শুধু মাদ্রাসার মধ্যে থাকবে, ব্যাপারটা এরকম নয়। কোরআন সব জায়গায় থাকতে হবে। কোরআন আপনার জীবনের একটা মূল লক্ষ্য উদ্দেশ্য বানাতে হবে। কোরআনটা যে এরকম হেফখানার মধ্যে চলবে, কোরআনটা যে এরকম ভাবে মসজিদের মধ্যে চলবে, কোরআনটা যে এরকম ভাবে ব্যবসার মধ্যে চলবে, কোরআনের সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করার দরকার আছে না নাই? কোরআনের পথ হচ্ছে আসল পথ, কোরআনের পথ ছাড়া সব হচ্ছে বাতিলের পথ, চিৎকার করে বলেন ঠিক কিনা? আল কোরআনের পথ, এই পথই আসল পথ, ঠিক কিনা? আল কোরআনের পথ, এই পথই আসল পথ। পড়েন, আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত, ঠিক কিনা? আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত, তার বুকেতে শুধুই রবের অথই মহাব্বত, অথই মহাব্বত। পড়েন, আল কোরআনের পথ, এই পথই আসল পথ, আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলছেন গোটা বিশ্বের সমস্ত মানুষগুলোকে, পৃথিবীর সমস্ত মানব জাতিগুলো, জিন জাতিগুলো যদি একত্রিত হয়ে যায় এইরকম আর একটা কোরআন বানাতে পারবে নাকি? আওয়াজ করে পড়েন, পারবে নাকি? কুল্লাইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম
লিবাদিন যাহিরা। রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ যে কোরআনটাকে তোমাদের সামনে নাজিল করেছি, এটা এমন একটা কিতাব, যে কিতাব গোটা বিশ্বের সমস্ত মানবগুলো যদি একত্রিত হয়, আর এই মানব জাতির সঙ্গে সমস্ত জিন জাতিগুলো যদি একত্রিত হয়ে যায়, এই কোরআনের মতো দ্বিতীয় কোনো কোরআন তারা বানাতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। আসুন আজকে কোরআনের আলোকে আমরা কিছু কথা শুনবো, ইনশাআল্লাহ। পড়েন। শুনতে সকলে রাজি আছেন? কোরআনটা নিজের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কোরআনের সঙ্গে যে ব্যক্তি থাকবে তার জীবনটা উজাড়া করে দিবেন। একজন চিৎকার করে পড়েন, তিনি কে? কোরআনের সঙ্গে থাকতে হবে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে, কোরআনের সঙ্গে মরতে হবে। জোরে করেন ঠিক কিনা?